আসন্ন সংসদ নির্বাচন ঘিরে ভোটের মাঠে সরগরম ফরিদপুর। এর মধ্যে ফরিদপুর ১ আসন রাজবাড়ী, মাগুরা, নড়াইল ও গোপালগঞ্জের সীমানা বেষ্টিত হওয়ায় এ আসনে বাড়তি মনোযোগ এখানকার ভোটারদের। ৩ উপজেলা ও ৩ পৌরসভা নিয়ে গঠিত মধুমতি তীরের ভোটারদের প্রত্যাশাও অনেক। কৃষি বাণিজ্য নির্ভর এবং এই সংসদীয় আসনের হালচাল জানাতে ফরিদপুরের বোয়ালমারী থেকে যুক্ত হচ্ছেন জাওয়াদ মাহমুদ। জাওয়াদ, ফরিদপুরে আছেন, নির্বাচনী পরিবেশ কেমন দেখতে পাচ্ছেন জানাবেন, আর ফরিদপুরের মানুষদের আশা প্রত্যাশাগুলো জানতে চাইছি আপনার কাছ থেকে। মাগুরা, আপনি যেমনটি বলছিলেন যে এই ফরিদপুরের ১ আসন যেটি বোয়ালমারী এবং মধুখালী ও আলফাডাঙ্গা মিলে এখানে মূলত ৩টি উপজেলা এবং ৩টি পৌরসভা রয়েছে। এই আসনের বৈশিষ্ট্য যেটি হলো 4টি জেলাকে ঘিরে মূলত এই আসনটি, এবং এই জন্য ভোটারদের প্রত্যাশা একটু বাড়তি। এই কারণেই আমরা এই সকাল থেকে ঘুরেছি, কিন্তু আমরা এখন এই মুহূর্তে বোয়ালমারীর যে চৌরাস্তা মোড় সেখানে রয়েছে। এখানকার যারা ভোটার রয়েছে, সাধারণ মানুষ রয়েছে, এবং আম্রপালি ফ্রুট সিরাপ, রিয়েল ম্যাজিক ইন এভরি ড্রপ। আমরা পথে প্রান্তরেই এই আসনের সাধারণ ভোটারদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন যে এখানে মূলত একটি কৃষি বাণিজ্য নির্ভর, যেহেতু ফরিদপুরে আপনি জানেন যে পাটের একটি চাহিদা রয়েছে এবং বাংলাদেশ সবচেয়ে বেশি পাট উৎপাদন এই এলাকা হয়, এবং এই ১ আসনে অর্থাৎ সংসদীয় ১ আসনে এখানে 3টি পাটকল রয়েছে, একটি চিনি কলও রয়েছে। এগুলো নিয়ে এখানকার মানুষের একটি আগ্রহের জায়গা রয়েছে, এবং এই যে পাটকলগুলো যেহেতু সাম্প্রতিক সময়ে পাটের যে সামগ্রিক অবস্থা সেটি অবনতি হয়, এখানেও তার প্রভাব পড়েছে। তারা বলছেন যে এখানে যারা নির্বাচিত হবেন তাদের প্রত্যাশা তারা আসলে এই পাট শিল্পের দিকে নজর দিবেন, এবং যেহেতু একটি চিনিকল রয়েছে, চিনিকলের অবস্থা তারা বলছেন খুব রুগ্ন, এবং সেই জায়গা থেকে বলছেন যারা এই চিনি শিল্পের দিকে অর্থাৎ আখ শিল্প, যেহেতু কৃষি নির্ভর এলাকা এই সংসদীয় আসন ১ যেটি রয়েছে ফরিদপুরের, সেই জায়গা থেকে তারা এখানেও গুরুত্ব দিবেন বলে প্রত্যাশা করছেন যারা ভোটাররা আছেন। এবং এর বাইরে যেহেতু 22 তারিখ থেকে প্রচার প্রচারণা শুরু, সেভাবে যারা সাধারণ ভোটারের সাথে কথা বলেছি তারা বলছেন যে খুব বেশি যে নির্বাচনী প্রচারণা এখানে তারা তাদের চোখে পড়েনি, কিন্তু এবং গণভোট প্রসঙ্গে এখানে বিষয় আসছে। তারা বলছেন যে গণভোটের যে প্রচারণা সেটিও খুব যে বেশি দৃশ্যমান নয়, যদিও উপজেলা পর্যায় থেকে উপজেলা অফিস থেকে তারা প্রচারণার কথা শুনছেন, কিন্তু সেটি দৃশ্যমান পর্যায়ে নয় বলে এখানকার ভোটাররা দাবি করছেন। এবং আপনাকে একটু জানিয়ে রাখি যে এখানে মূলত 197টা ভোট কেন্দ্র এখানে রয়েছে এই ফরিদপুর ১ আসনে, এবং 5,10,000-এর বেশি ভোটার এই আসনে রয়েছেন, এবং তাদের প্রত্যাশা যে এখানে যারাই নির্বাচিত হবেন তারা এখানকার কৃষি উন্নয়নে, যেহেতু একটি কৃষি নির্ভর এলাকা, এবং আপনি জানেন যে মধুমতি তীরের এই যে ভোটাররা রয়েছে এখানে নদীর নাব্যতা রয়েছে, এবং এই নদীর পানির সাথে অর্থাৎ এই নাব্যতার সাথে এখানে কৃষির একটি গভীর সম্পর্ক রয়েছে, এবং এখানকার ফলনও অনেকটা এই পানির নাব্যতার উপর নির্ভর করে। সেই জায়গা থেকে তারা প্রত্যাশা করছেন যে কৃষির দিকে মূলত এখানে নজর দেবেন। এবং এখানে আরেকটি বড় সমস্যা বেকার সমস্যা রয়েছে। যারা নির্বাচিত আসবেন তারা বলছেন যে এখানে যদি শিল্প কারখানা নিয়ে আসা যায় এবং ভারী শিল্প যদি এখানে নিয়ে আসা যায়, তাহলে এখানকার মানুষের আরও জীবনমান উন্নয়ন হবে, এবং ভোটারদের কাছে তারা আগামী যারাই নির্বাচন হয় তাদেরকে একটি সৎ যোগ্য প্রার্থী তারা চাচ্ছেন, সেই জায়গায় তারা চাচ্ছেন। আজকাল সারাদিন আমরা ফরিদপুরের এই যে 4টি আসন রয়েছে সেই 4টি আসনে আমরা ঘুরবো, এখানকার মানুষের সাথে কথা বলবো, এবং এ নিয়ে ফরিদপুরের রাজনীতিবিদ এবং যারা সুধী সমাজের মানুষজন আছে তাদের সাথে আমরা কথা বলবো বিকেল 4:30টায়। এ নিয়ে আমাদের ভোটের ইশতেহার যে অনুষ্ঠানটি সেটি দেখার আমন্ত্রণ রইল।